এইখানেই অনেকেই ট্রেড নেয়। কারণ দেখে মনে হয় ব্রেকআউট হয়েছে। কিন্তু যদি ভালো করে দেখেন এটা একটা ফেক আউট ছিল। চার্টে ভালোভাবে সময় দিলে আপনি ফেক আউট এবং ব্রেকআউট গুলো আইডেন্টিফাই করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। শুধু সিগন্যাল ফলো করলেই হবে না ভাই। নিজেরও বুঝতে হবে মার্কেট কিভাবে চলে। এই ভিডিওটা দেখলে অন্তত আপনি নিজের লেভেল চিনতে শিখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আপনারা দেখছেন বাংলা ট্রেডিং একাডেমি। গত এক সপ্তাহে গোল্ড মার্কেট কি হয়েছে আমরা সেই সম্পর্কে ধারণা নেব। কোন লেভেলগুলো গুরুত্বপূর্ণ পেয়েছে এবং কোন লেভেলে ট্রেড প্লেস করলে ভালো উইকেট আসতো এবং ভালো এন্ট্রি পয়েন্ট পাওয়া যেত সেগুলো আমরা বিশ্লেষণ করব। আগামী এক সপ্তাহে মার্কেট কী হবে সেই বিষয়ে আমরা একটা ধারণা পাবো। তাইলে ওই লেভেলগুলোতে আমরা ট্রেড প্লেস করে ভালো একটা প্রফিট জেনারেট করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সব কিছু বিস্তারিত জানাবো এই উইকলি কোন কোন জায়গায় ট্রেড হয়েছে, ভালো এন্ট্রি পয়েন্ট। চলুন চার্টে ফিরে যাই এবং মার্কেট অ্যানালাইসিস করি, তাইলে আশা করি বুঝতে পারবেন। চলুন চার্টে দেখে নেই কোথায় প্রাইস রিজেক্ট হয়েছে, কোন ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে, কোন লেভেলগুলো পরের সপ্তাহের খেয়াল রাখা উচিত। এগুলো জানলে ট্রেড নেওয়া আরও সহজ হবে ইনশাল্লাহ। আমরা মার্কেটটাকে এক সপ্তাহ দেখি কি হয়েছে। যদি দেখা যায় গত গত সপ্তাহে মার্কেট অনেকটা ফল করছিল, তারপর আবার উপরে গেছে। গত সপ্তাহের লেভেল আর এটা ছিল গত সপ্তাহের। আমরা যেহেতু গত সপ্তাহের থেকে আজকের দিন পর্যন্ত মার্কেট অ্যানালাইসিস করব, সেহেতু আমরা গত সপ্তাহে হায়ার এবং লো লেভেলগুলো দেখে নেব। তাইলে আমাদের পরবর্তী সপ্তাহের ট্রেডিং প্ল্যান করতে সুবিধা হবে। কারণ যদি মার্কেট আপের দিকে যায় তাহলে আমরা আপের জন্য ট্রেড খুঁজবো, এবং যদি এই লেভেলগুলোর নিচে থাকে মার্কেট তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড খুঁজবো। এটা গত সপ্তাহের লোয়ার পয়েন্ট এবং এটা গত সপ্তাহের আপার পয়েন্ট। তাইলে এইটা এটা গেল গত সপ্তাহে। তার আগের সপ্তাহ কি হয়েছে মার্কেট সেই সম্পর্কে আমরা একটু ধারণা নেব যে কোন লেভেলগুলো ভালো কাজ করছে। এইটা আসি তার আগের সপ্তাহের লোয়ার লেভেল এবং তার আগের সপ্তাহের আপার লেভেল। এটাই একই লেভেলে কাজ করছে, তাইলে আমরা আগের লেভেলটা ধরতে পারি। এটা কেটে দেই এবং আমরা বডিটা ড্রয়িং করে নেব। আসলে বডিতে কিভাবে কাজ করে সেটা পরবর্তীতে বুঝতে পারবেন। গত সপ্তাহের এটা বডি লেভেল এবং প্রিভিয়াস আমরা যেহেতু এখন মার্কেট আপের দিকে মুভ করতেছে, তাইলে আমরা এই লেভেলগুলো একটু ড্রয়িং করে নেব। তাইলে আমাদের পরবর্তীতে সেলিং এর জন্য এন্ট্রি পয়েন্ট এবং বাইং এর জন্য এন্ট্রি পয়েন্ট খুঁজতে সুবিধা হবে। মার্কেট আ যতদূর সম্ভব এই লেভেল পর্যন্ত একটা যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক আমরা কোথায় ট্রেড পাই। এখন লোয়ার টাইম ফ্রেমে যাই। এটা এখন ১ সপ্তাহ থেকে এখন ১ দিনের ক্যান্ডেলে যাই। আসলে কি হয়েছে মার্কেটে? কোত কোথায় থেকে বড় ধরনের বাইং আসছে এবং কোথায় থেকে বড় ধরনের সেলিং আসছে। আশা করি বুঝতে পারবেন। দেখেন, এটা ছিল প্রিভিয়াস ২ সপ্তাহ আগের হায়ার লেভেল। আর এটা ছিল গত সপ্তাহের লোয়ার লেভেল। তাইলে আমরা এখান থেকে কি বুঝতে পারি? আমাদের মার্কেটে বাইং আসছে কোথায় থেকে এবং সেলিং আসছে কোথায় থেকে। এখানে একটা লেভেল, যেহেতু এখানে পাশাপাশি লেভেলই কাজ করছে, তাইলে আমরা এই লেভেলটাকে ধরে নিতে পারি। দেখেন, প্রিভিয়াস একদিনের ক্যান্ডেলে প্রিভিয়াস এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট রান হয়ে উপরের দিকে মুভ করছে।
এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের স্ট্র্যাটেজি মেক করছে। আশা করি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে জানতে পারবেন। এখন আসি ৪ ঘন্টা ক্যান্ডেলে কিভাবে আমরা এনালাইসিস করব। একদিনের ক্যান্ডেল দেখলাম। একদিনের ক্যান্ডেলে আমরা আপ মুভমেন্ট দেখছি। তাইলে মার্কেটে এখন বাইং সিচুয়েশন বেশি। আমরা যখন ট্রেড করব স্ট্রং লেভেল এবং প্রাইস অ্যাকশন লেভেলগুলো দেখে ট্রেড প্লেস করব। ৪ ঘন্টা ক্যান্ডেলে এইখানে গুরুত্বপূর্ণ একটা লেভেল আছে। সেটা হলো এটা একটা সেলিং এরিয়া বা সেলিং লেভেল ধরা চলে। যদি আজকে মার্কেট এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকে তাইলে এইখান থেকে একটা সেল আসবে। যদি এটাকে ব্রেক করে তাইলে মার্কেট হায়ার মুভমেন্টে বাইং হবে এই উপরের লেভেল এই পর্যন্ত। তবে আজকে একদিনে মার্কেট এত উপরে ওঠে না। সর্বোচ্চ 2 থেকে 2.5% মার্কেট আপ যায়। ১০০ পিপস ওঠানামা করে মোটামুটি। ১০০ পিপস মানে $১০০ $১০০ ওঠানামা করে। ১০০ বা ১২০, ৩০ এরকম হয়। তবে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। ওই লেভেলে মার্কেট একবার গেছিল। ওইখান থেকে মার্কেট আবার সেল আসছে। এখন এটাকে ভেঙে এখন উপরে ওঠার চেষ্টা করতেছে। এখন যখন উপরে উঠবে তখন এই লেভেলটাকে হালকা পুলব্যাক করে আবার উপরের দিকে যাবে। যেহেতু ক্যান্ডেলটা ৪ ঘন্টার হিউজ পরিমাণ। যারা ইন্টারডে ট্রেড প্লেস করেন তাদের জন্য এই অ্যানালাইসিসটা। এখন আমরা শর্টার টাইম ফ্রেমে যাই। ১ ঘন্টা দেখি কি হয়েছে মার্কেট। যখন আজকে মার্কেট ওপেন হয়েছে, ওপেন হয়ে একটা বায়ার মুভমেন্ট ওপেন হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এখানে স্ট্রং বায়ার আসছে। গ্যাপ আপ করে বায়ার আসছে। তার মানে কি হলো? এখানে বায়ার স্ট্রং বোঝাচ্ছে। অনেকটা মার্কেট আপে গেছে। এখন কিছুটা আবার ডাউনে আসবে, আবার আপ মুভমেন্ট করবে। একদম তো উপরে মার্কেট শিফট হয় না বা একদম নিচের দিকে মার্কেট শিফট হয় না। তবে যখন একটা বড় ধরনের বাইং সিচুয়েশন হয়, তখন মার্কেট একটা সার্টেন লেভেল পর্যন্ত বাইং হয়। তারপর আবার যখন একটা লেভেল পর্যন্ত যায়, তখন আবার সার্টেন লেভেল পর্যন্ত সেল হয়। তবে এখানে একটা বড় ধরনের সেলার এন্ট্রি জোন আছে। যদি এখানে মার্কেট আস্তে, আস্তে উপরে যায়, এখান থেকে আপনি সেলের জন্য এন্ট্রি পাবেন। মার্কেটে আপনার স্ট্রং লেভেলগুলো আইডেন্টিফাই করে নিতে হবে। তাইলে পরবর্তীতে আপনি ওই লেভেলগুলোতে ভালোভাবে ট্রেড প্লেস করতে পারবেন। এখানে এই সেলিং লেভেল এরিয়া ভালোভাবে মার্কেট এনালাইসিস করবেন এবং গুরুত্বপূর্ণ কথা হলো এখানে আপনি ট্রেড প্লেস করবেন কিভাবে? যখন স্ট্রংলি এটা ব্রেক করবে, তখন আপের জন্য ট্রেড প্লেস করবেন। আর যে এটাকে এখানে অনেক সময় লিকুইডিটি সুইপ বা লিকুইডিটি গ্র্যাব করতে পারে। ফেক আউট, ফেক ডাউনও করতে পারে। এখান থেকে আপনার উপরের দিকে যাবে, যাওয়ার পর আবার নিচের দিকে মুভ করবে। এখানে কি হয়েছে মার্কেট? দেখেন এখানে বড় ধরনের একটা সেলিং ফেল করছে। তারপর মার্কেট উপরে উঠছে। আবার এখানে মার্কেট এমনভাবে মুভ করছে। তাহলে বোঝা গেল মার্কেট একদম আপার লেভেল পর্যন্ত যায় না বা একদম লোয়ার লেভেল পর্যন্ত যায় না। যখন বড় ধরনের সেল আসে, তখন আপনি এই লেভেলগুলো আইডেন্টিফাই করবেন যে কোথায় থেকে বড় ধরনের সেল আসছে এবং কোথায় থেকে বড় ধরনের বাই আসছে। আপনি ওই লেভেলগুলো আইডেন্টিফাই করে ওইখান থেকে আপনি ট্রেড প্লেস করতে পারবেন। এখান থেকে নাই বাই যাবে, নাই উপর থেকে সেল যাবে। যদি এটাকে স্ট্রংলি ব্রেক করে রিটেস্ট করে আবার উপরে যায়, তাহলে মার্কেট এই লেভেল পর্যন্ত ওয়ার্ক করবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখি আমরা গত সপ্তাহে থেকে এই সপ্তাহে আমরা কোথায়, কোথায় ট্রেড পেয়েছি। আমরা যদি ১ ঘন্টা টাইম ফ্রেমে আসি, এখানে মার্কেট এইটুকু তার আগের সপ্তাহের মার্কেট, এইটুকু তার পরের সপ্তাহের মার্কেট, আর এইটুকু গত সপ্তাহে যে মার্কেট গেল আমরা সেটা দেখতেছি। তাইলে এখানে মূলত আমরা কিভাবে ট্রেড পাই এবং ট্রেড পেয়েছি সেটা এনালাইসিস করি। দেখেন
এই লেভেলগুলো দেখেন কিভাবে কাজ করছে। মার্কেট এখানে গত সপ্তাহে এখানে উপরে উঠছিল, তারপর নিচে ফল করছে। এখানে মার্কেট প্রিভিয়াস দেখেন এই লেভেলগুলো যদি সাপোর্ট রেজিস্ট্যান্সের লেভেলে আপনি ট্রেড প্লেস করেন, তাইলে এখানে কিভাবে ট্রেড পান দেখেন। এখানে একটা কি সাপোর্ট এরিয়া রাখছি। গত সপ্তাহে যখন মার্কেট এখান থেকে ফল করছে, এই সাপোর্ট এরিয়া স্ট্রং একটা আবার বাই করছে। তাহলে আমরা এটা একটা স্ট্রং বায়ার জোন হিসেবে ধরতে পারি। যখন এটা ব্রেক করবে তখন এটা আর কাজ করবে না। তখন এটা একটা রেজিস্ট্যান্স জোন হয়ে যাবে। তারপর আমরা দেখব যে নিচে আর কোনো স্ট্রং লেভেল আছে কিনা। যখন এইটাকে আবার ব্রেক করবে তখন আবার আমরা মনে করবো এটা আবার সাপোর্ট হয়ে যাবে। এখান থেকে দেখেন স্ট্রং আসছে, এখান থেকে আবার বাই মুভমেন্ট করছে। আবার এখান থেকে দেখেন এই একটা লেভেল ছিল, এটা একটা স্ট্রং লেভেল ছিল। এটা দেখেন এই লেভেলটাকে যদি দেখা যায় তাহলে স্ট্রং একটা লেভেল ছিল, ওপেনিং প্রাইসে পর্যন্ত আসছে, আবার উপরে উঠে গেছে। আবার এখান থেকে আবার ওপেনিং প্রাইস শুরু হয়েছে, আবার এখান থেকে আবার ডাউনফল হয়েছে। তাইলে আমরা এই লেভেলগুলো দেখে ট্রেড প্লেস করতে পারবো। এটা শুধু গেল সাপোর্ট রেজিস্ট্যান্স। আর যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজি বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এগুলো হয়, তাহলে শর্টার টাইম ফ্রেমে আরও ভালোভাবে অ্যানালাইজ করবেন কিভাবে সেটা দেখাচ্ছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, এবং যদি কোনো উপকৃত হন তাহলে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং জানাতে পারেন কোন লেভেলগুলোতে আপনি ট্রেড প্লেস করতে পারবেন এবং কোন লেভেলগুলো বুঝছেন কমেন্টে জানান। আর কি রিলেটেড ভিডিও চান মার্কেট সম্পর্কে তাও জানাতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ওইগুলো নিয়ে আলোচনা করা হবে। আমরা যদি আরও শর্টার টাইম ফ্রেমে যাই, তাহলে দেখি কিভাবে আমরা এন্ট্রি পাবো। দেখলাম ১ ঘন্টা টাইম ফ্রেমে। এখন ৩০ মিনিটে আসি। ৩০ মিনিটে আসলে ৩০ মিনিটে আপনার সেম, আপনি সবসময় আমি বলি যে আপনার বিগ টাইম ফ্রেম থেকে স্মল টাইম ফ্রেমে আসবেন। বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে আসবেন, তাইলে আপনি ভালো এন্ট্রি এবং ভালো লেভেলগুলো আইডেন্টিফাই করতে পারবেন। এবং যেভাবে একজন প্রফেশনাল ট্রেডার ট্রেড করে, সেভাবে আপনি ১ম থেকেই জানতে পারলেন। তাইলে আপনার মার্কেট সম্পর্কে একটা সুন্দর ধারণা সৃষ্টি হবে এবং আপনার ভয় ভীতি কমে যাবে। আগে এগুলো ব্যাক টেস্ট করবেন। যদি আপনার ব্যাক টেস্ট ভালো আসে, তাইলে ওই লেভেলগুলোতে আপনি আয়ত্ত করে ট্রেড প্লেস করবেন, তাইলে বুঝতে পারবেন। সবসময় এ মাথায় রাখবেন, বুল মার্কেট হাই ভোলারিটি থাকে এবং ভলিউম বেশি। এখানে ট্রেড প্লেস করতে হলে আপনাকে সাবধানতার সাথে ট্রেড প্লেস করতে হবে এবং স্ট্রং লেভেল, প্রাইস অ্যাকশন দেখে ট্রেড প্লেস করতে হবে। এইখানে বড়, বড় মুভ হয়। আপনার এক মুহূর্তেই ব্যালেন্স ডাবল হয়ে যেতে পারে, আবার এক মুহূর্তে ব্যালেন্স লোয়ার হতে পারে। সেজন্য আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। ফেক আউট এবং ব্রেকআউট হয় কিভাবে মার্কেটে, ওটা দেখেন। এখন ধরেন মার্কেট এইখানে এই লেভেলে আসছে। এই লেভেলটা ধরলেন বাইং জোন, মানে যে উপরের এ রেজিস্ট্যান্স জোন। এখানে যখন মার্কেট উপরে গেল, এখানে অনেক ট্রেডার বাই করছে। তারপর কি হলো? তাদের এই জায়গায় অনেক ট্রেডার বাই নিয়েছে, কিন্তু তারা সাইকোলজি ভুল করেছে। কারণ মার্কেট ছিল রেজিস্ট্যান্সে। শুধু মুভ দেখে ট্রেড নিলে এটা হতে পারে ফাঁদ। তাই জন্য আপনাকে বুঝে শুনে ট্রেড প্লেস করতে হবে। শুধু সিগন্যাল ফলো করলেই হবে না ভাই। নিজেরও বুঝতে হবে মার্কেট কিভাবে চলে। এই ভিডিওটা দেখলে অন্তত আপনি নিজের লেভেল চিনতে শিখবেন ইনশাআল্লাহ। এই জায়গা দেখে খুব সুন্দর মনে হলেও আমি পার্সোনালি এখানে ট্রেড নেইনি। কারণ এখানে স্টপ লস বড় হয়ে যাচ্ছে। দেখেন এখানে স্টপ লস বড় হয়ে যাচ্ছে। রিস্ক ম্যানেজমেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ।
এইজন্য আপনাকে সবসময় রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আগামী সপ্তাহে আমাদের এখন মার্কেট যেহেতু এই লেভেলে আছে, তাইলে এই লেভেলটাকে যখন ব্রেক করবে তখন আমরা বাই এর জন্য ট্রেড প্লেস করব বা বাই এর জন্য ট্রেড খুঁজবো। দেখেন এই লেভেলগুলো এইখানেই আসছে। যেই ব্রেকআউটটা পরব পরবর্তী মার্কেট এখানে করছিল। ফেক আউট। ফেক আউট দিয়ে মার্কেট নিচে আসছে, আবার উঠছে, আবার নিচে আসছে। এখানে যারা বিগিনার ট্রেডার তারা এখানে লস করছে। এখানে যখন মার্কেট আবার সেম জায়গায় আসছে, দেখেন মার্কেট একই রকম এখানে যেরকম মুভ করছে, সেম এখানে একই রকম মুভ করতেছে। তাইলে এখান থেকে বোঝা যায় মার্কেট নাই হায়ার মুভমেন্ট করবে, নাই আবার সেলিং এ যাবে। এজন্য সাবধানের সাথে ট্রেড প্লেস করবেন এবং মার্কেট এনালাইসিস করবেন। এইখানেই অনেকেই ট্রেড নেয়। কারণ দেখে মনে হয় ব্রেকআউট হয়েছে। কিন্তু যদি ভালো করে দেখেন এটা একটা ফেক আউট ছিল। তাই চার্টকে সময় দিন। চার্টে ভালোভাবে সময় দিলে আপনি ফেক আউট এবং ব্রেকআউটগুলো আইডেন্টিফাই করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আপনার মতে এই জোনটা কাজ করবে কিনা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আশা করি একসাথেই শিখতে পারবো আরো ভালোভাবে। যদি আপনি মনে করেন এখান থেকে সেলিং আসতে পারে, আপনার লজিকটা জানাবেন এবং যদি এখানে বাইং পজিশন আসতে পারে তাহলে আপনি জানাবেন। যারা একটু ভালো লেভেলের ট্রেডার আছেন, বিগিনার থেকে একটু উপরের লেভেলের। আশা করি এখানে মার্কেট সম্পর্কে আরো প্রপার ধারণা পাবেন। আমরা ৩০ মিনিটের টাইম ফ্রেম দেখলাম। এখন ১৫ মিনিটের টাইম ফ্রেমে দেখি কিভাবে মার্কেট ওয়ার্ক করছে। যেহেতু মার্কেট এখানে গত সপ্তাহে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর মার্কেটে ওই লেভেলটাকে একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে ধরে আমরা মার্কেট যখন নিচে আসছে, নিচে একটা সাপোর্ট জোন এরিয়া আছে। প্রিভিয়াস যখন আপনার বড় টাইম ফ্রেমে দেখছেন, তখন এই লেভেলটা আইডেন্টিফাই করতে পারছেন। তাইলে এখান থেকে যদি আবার বাই হয়, আবার এখান থেকে সেল আসছে। দেখেন এই লেভেলটাতে আবার সেল আসছে। তাহলে এটা স্ট্রং সেল জোন এবং এটাই স্ট্রং বাই জোন। যদি এটাকে ব্রেক করে নিচে যায়, তাইলে এটা সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে যাবে এবং যখন এটাকে ব্রেক করে উপরে যাবে তখন এটা রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে যাবে। যখন এই মার্কেটের মাঝখানে থাকবে তখন এটা আপ মুভমেন্ট করবে এবং ডাউন মুভমেন্ট করবে অথবা এটাকে বলে সাইডওয়েজ ট্রেন্ড। এটুকু ছিল আপ ট্রেন্ড, এটুকু ছিল ডাউন ট্রেন্ড। যদি ধরেন এটুকু মার্কেট ছোট, ছোট মুভ করছে কারণ এই লেভেলটাকে রেসপেক্ট করছে। যখন এই লেভেলটাকে দেখেন স্ট্রং ব্রেক করছে, এখানে পুল ব্যাক দিয়ে আবার ব্রেক করছে। এখানে আপনি ট্রেড প্লেস করবেন। স্ট্রংলি এইটাকে ব্রেক করছে তখন। আর এখন পরবর্তীতে আমাদের লেভেলগুলো আইডেন্টিফাই করে বুঝতে হবে মার্কেট এখন কোথায় যাওয়ার সম্ভাবনা আছে। চলুন দেখে নেই। এখন যেহেতু বড় টাইম ফ্রেমে আমাদের কিছু লেভেল ড্রয়িং করে রাখছি। আশা করি এখান থেকে বুঝতে পারবেন কিভাবে এই লেভেলগুলো আমি ড্রয়িং করছি। এখানে অনেক ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে এবং চার্ট প্যাটার্ন আছে। ওগুলো যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হবে। তারপরেও ২-১ টা চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, তাইলে আপনার প্রপার মার্কেট এনালাইসিসটা আরো সহজ হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়াও আপনি ট্রেড প্লেস করতে পারবেন এবং কনফার্মেশন স্ট্রং কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করে ওইখান থেকে ভালো একটা উইনিং রেশিও জেনারেট করতে পারবেন। চলুন তাইলে কয়েকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি মার্কেটে কিভাবে ওয়ার্ক করছে। বিশেষ করে ১৫ মিনিটের টাইম ফ্রেমে প্যাটার্নগুলো বেশি হয়ে থাকে। বড়, বড় টাইম ফ্রেমও হয়। তবে বেশিরভাগ আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন ১৫ মিনিটের টাইম ফ্রেমেই ট্রেড প্লেস করার চিন্তাভাবনা করবেন। তাইলে একটা ভালো মুভমেন্ট ধরতে পারবেন। আরো শর্টার টাইম ফ্রেমেও যাওয়া যায় ৫ মিনিটের। ওটা পরবর্তীতে আলোচনা করছি। ১৫ মিনিটের টাইম ফ্রেমে কিছু চার্ট দেখে নেই, যেখানে মার্কেট ক্যান্ডেলস্টিক চার্ট ফলো করছে।
গত সপ্তাহের থেকেই দেখি গত ১ সপ্তাহে কয়টা চার্ট প্যাটার্ন হয়েছে। আশা করি তাইলে বুঝতে পারবেন। এখানে একটা চার্ট প্যাটার্ন হয়েছে। আশা করি দেখেন, যখন মার্কেট উপর থেকে নিচে নামতেছে, এখানে একটা চার্ট প্যাটার্ন হয়েছে। গত দিনের চার্ট প্যাটার্ন সম্পর্কে আলোচনা করছি। দেখেন এখানে রেসপেক্ট করে এই লেভেল পর্যন্ত ওয়ার্ক করছে। চার্ট প্যাটার্নে ট্রেড প্লেস করে মজা আছে। যদি আপনি এনালাইসিস করতে পারেন এবং বুঝতে পারেন। এখানে এই চার্টটা আপনি মার্কেটে দেখতে পারেন এবং যদি কোনো সময় দেখেন মার্কেট নিচের দিকে মুভ করে এই চার্টটা হয়েছে, পরবর্তী ব্রেকআউট করার সময় আবার উপরের দিকে মুভ করবে। তাইলে আপনি ওইখানে ট্রেড প্লেস করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আগে ব্যাক টেস্ট করবেন, তারপরে সেই অনুপাতে ট্রেড প্লেস করবেন। তারপর এখানে আবার দেখি আর কোনো চার্ট প্যাটার্ন হয়েছে কিনা। এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে। ফ্ল্যাগ প্যাটার্ন আমরা কিভাবে দেখি? এটা ড্রয়িং করতে হয় এরকমভাবে। যদি দেখেন মার্কেটে আপনার এসএল এবং টিপি কতটুকু নিবেন? ন্যূনতম আপনার 50% 1.5 আপনার এটা এটা যেহেতু ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে, ফ্ল্যাগ প্যাটার্ন সচরাচর আপ দিকে মুভ করেই বেশি। যদি ফল করে তাইলে সেলিং এর জন্য আপনি কতটুকু প্রফিট নিবেন? আপনার ফ্ল্যাগ প্যাটার্নটা ড্রয়িং করবে দেখবেন যে কতটুকু উপরে উঠছে। দেখেন প্রায় ২২ এখানে দেখেন ২২.৫২ উপরে উঠছে। তাইলে এখান থেকে আবার এতটুকু উঠার সম্ভাবনা আছে। না হলে মার্কেট এখান থেকে আবার এতদূর পর্যন্ত ডাউন যাওয়ার সম্ভাবনা আছে। তাইলে আপনার এখানে প্রফিট নিবেন কিভাবে? বা ট্রেড প্লেস করবেন কিভাবে? যদি আপনি দেখেন এখানে আপনার এই প্যাটার্নটা হয়েছে। প্রিভিয়াস এরকম আরো প্যাটার্ন আছে, আপনি নিজে মার্কেট এনালাইসিস করবেন তখন বুঝতে পারবেন। এইখান থেকে মার্কেট মূলত এরকমভাবে ওয়ার্ক করে। এটাকে ব্রেক করে মার্কেট উপরে যায়। আর না হলে যদি এখন ব্রেক করে নাই, তখন কি করে মার্কেট এটা ফেক আউট করে। ব্রেকআউট ব্রেকআউট করলে মার্কেট উপরে যাবে, ফেক আউট করলে মার্কেট নিচে যাবে। আপনি এইখানে যদি ট্রেড প্লেস করেন, এটা আপনার এসএল হবে, আপনার টিপি হবে 1.5 সর্বোচ্চ 1 পয়েন্ট বা 1.5 এ রাখা বেস্ট। আপনি এসএল খাইলে সমস্যা নাই। আপনি সব জায়গায় যে প্রফিট করবেন তা না। যদি এই লেভেলটা আপনি ভালোভাবে এনালাইসিস করতে পারেন, এখানে আরো বেশি পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন। দেখেন এই লেভেলটা এমনভাবে কাজ করছে যে পরবর্তীতে এই লেভেলটা যখন ব্রেক করছে, তখন পরবর্তী লেভেল এই লেভেলে এই লেভেল ওয়ার্ক করছে। তাইলে আপনি দেখেন এই পর্যন্ত অতদূর পর্যন্ত আপনি প্রফিট জেনারেট করতে পারতেন। তবে এটা অনেক লং প্রসেস বা লং ট্রেড হয়ে যায়। যারা ইন্ট্রাডে ট্রেডার সারাদিন একটা ট্রেড প্লেস করে বা ভালো মুভমেন্ট ধরার জন্য ট্রেড প্লেস করে, তারা এখানে এরকম ট্রেড রেখে দেয় এবং পরবর্তীতে প্রফিট বুক করে। আপনারা যেহেতু ছোট টাইম ফ্রেম বা স্মল ট্রেডার, সেহেতু আপনাকে দ্রুত প্রফিট নেওয়ার জন্য ভালোভাবে এনালাইসিস করে যেখানে বিগ মুভ হয়েছে ওই লেভেলগুলো ড্রয়িং করে ওইখানে ট্রেড প্লেস করবেন। তাইলে প্রতিদিন একটা ভালো উইনিং রেশিও জেনারেট করতে পারবেন। এখানে যদিও দেখেন মার্কেট স্ট্রং ভালো মুভমেন্ট করছে, কিন্তু এখানে ফেক আউট করছে। কারণ আগেই বলছি এখানে অনেক ট্রেডার বাই করতে পারে কিন্তু সাইকোলজি ভুল করেছে। কারণ মার্কেট ছিল রেজিস্ট্যান্স, এটা একটা সাপোর্ট এরিয়ার নিচে। দেখেন এটা একটা সাপোর্ট লেভেল, এ একটা সাপোর্ট লেভেল, এখানে একটা সাপোর্ট লেভেল।
সাপোর্ট লেভেলের নিচে আসছে, আবার সাপোর্ট লেভেলেই ঘোরাফেরা করতেছে। সাপোর্ট লেভেলে ঘোরাফেরা করে আবার নিচেই মুভ করছে। এইখানে ভুল করছে। কারণ মার্কেট সব জায়গায় আপনাকে প্রফিট দিবে না। আপনাকে ফাঁদে ফেলে আপনার থেকেও নিবে। কারণ এক জায়গা থেকে মার্কেট একজনের প্রফিট হয়, আরেকজনের লস হয়। এজন্য আপনার সাইকোলজি এমনভাবে তৈরি করতে হবে, আপনি শুধু প্রফিটই নিবেন না, লসও নিতে হবে। এই সাইকোলজিটা আপনাকে মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। চলুন পরবর্তীতে কোথায় লেভেল হয়েছে দেখা যাক। এখানে দেখতেছি একটা লেভেল ক্রিয়েট করছে। যদিও বা লেভেলটা এরকমভাবে ড্রয়িং করছি, আপনি এসএল দিবেন কোথায় এবং টিপি দিবেন কোথায়? সেটার জন্য মার্কেট একটা লেভেলের থেকে ঘোরাফেরা করতেছে। আপনি এইখানে ট্রেডের এন্ট্রি পাবেন কোথায়? যখন দেখলেন এই লেভেলটা টাচ করেছে ৩ বার, তখন আপনি পরবর্তীতে মার্কেট এইখানে যখন আসবে, তখন বুঝতে হবে যে মার্কেট এটা যদি ব্রেক করে, আপনি এটা লেভেল ড্রয়িং করে রাখলেন। যদি এটা ব্রেক করে তাহলে আপনি সেলের জন্য এন্ট্রি নিবেন। আর যদি দেখেন যে না এটাকে রেসপেক্ট করলো, তখন আপনি এখান থেকে একটা বাই নিবেন। কতদূর পর্যন্ত? যদি দেখেন মার্কেট এই লেভেল পর্যন্ত নেন, আর আপনি এসএলটা যদি এই পর্যন্ত এটাতে লাগান, তাও আপনি দেখেন কতদূর পর্যন্ত প্রফিট আসে। আপনি এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আপনার টার্গেট এতদূর পর্যন্ত আপনার টার্গেট এই পর্যন্ত রাখবেন সচরাচর। কারণ এটা বড় মুভ করবে। কারণ এটা একটা স্ট্রং লেভেল থেকেই মার্কেট আপওয়ার্ক করতেছে। তখন আপনি এই পর্যন্ত প্রফিট রাখলেন, তাও 1.86 হিউজ পরিমাণ প্রফিট। প্রায় এখান থেকে আপনি ট্রেড প্লেস করলে কত ডলার প্রফিট আসে দেখেন। প্রায় $14 থেকে $15 প্রফিট আসবে আপনার। এখান থেকে এখানে আপনি $14 থেকে $15 প্রফিট আসবে। 0 পয়েন্ট সর্বনিম্ন 0.01 লটে ট্রেড প্লেস করলে। এইখানে একটা ভালো প্যাটার্ন কাজ করছে। প্রিভিয়াস যে একটা প্যাটার্ন দেখলেন, ওইটাও একটা ভালো প্যাটার্ন কাজ করছে। এইখানে একটা ভালো প্যাটার্ন কাজ করছে। তাইলে আপনি এখান থেকে যদি সর্বনিম্ন অ্যামাউন্টেও ট্রেড প্লেস করেন, তাইলে এখানে প্রায় $15 তো প্রফিট করলেন। যদি আপনার ব্যালেন্স আরো বেশি থাকে, এই অনুপাতে আপনি 0.02 বা 0.3 ইউজ করেন, তাহলে এটার ডাবল গুণ। তখন আপনি এটাই প্রফিট হয়ে যাবে $30। তার জন্য ফরেক্স মার্কেট আপনাকে ভালোভাবে এনালাইসিস করতে হবে এবং স্ট্রং লেভেলগুলো আইডেন্টিফাই করে ট্রেড প্লেস করবেন। দেখবেন ভালো একটা উইনিং রেশিও আসবে এবং ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন। তাইলে আমরা এখানে একটা প্যাটার্ন পেলাম, ওইখানে একটা প্যাটার্ন পেলাম। সাপোর্ট রেজিস্ট্যান্স এবং চার্ট প্যাটার্ন, এই ২ টা আমরা দেখতেছি। তাহলে আমরা দেখি পরবর্তীতে আর কোনো প্যাটার্ন কাজ করছে কিনা। মার্কেট তো আগেই বলছি এটা একটা স্ট্রং কি জোন? রেজিস্ট্যান্স জোন। এখান থেকে সেলার আসছে, আবার এখান থেকে বায়ার আসছে। তাইলে
এখান থেকে ছোট, ছোট যখন এই মার্কেটটাকে ব্রেক করবে, তখন ওইখানে মার্কেটে ছোট, ছোট মুভ আসে। এজন্য আপনাকে বুঝতে হবে এই লেভেলটা একটা সেলার জোন। যখন মার্কেট এই নিচ থেকে উঠছে, দেখেন লেভেলের কাছে যায়া ছোট, ছোট মুভ করতেছে। কারণ এই লেভেলটাকে ওরা ভাঙতে চাচ্ছে। কিন্তু কিভাবে ভাঙবে? এখানে সুন্দর দেখাচ্ছে যে মার্কেট সেলার অ্যাক্টিভ হচ্ছে। কিন্তু না, এইখান থেকে বায়ার অ্যাক্টিভ হবে যখন এই লেভেলটাকে ব্রেক করবে। আপনি এখানে ছোট, ছোট অ্যামাউন্টে ট্রেড প্লেস করতে পারেন। অ্যামাউন্ট সর্বনিম্ন ধরেন এইখান থেকে যদি আপনি ট্রেড প্লেস করেন, কতটুকু পরিমাণ প্রফিট আসবে? দেখুন এই লেভেল থেকে এই এতটুকু আসছে, বা এই লেভেল থেকে এতটুকু আসছে, বা এই লেভেল থেকে এতটুকু আসছে। এখানে একটা তবে এখানে আপনি ট্রেড প্লেস না করাই বেটার। আপনাকে কনফার্মেশন নিয়ে একটা ট্রেড প্লেস করতে হবে। সেইজন্য আপনার ওয়েট করতে হবে, মার্কেট সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে হবে। তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় ট্রেড প্লেস করা উচিত এবং কোথায় ট্রেড প্লেস করা উচিত নয়। এখানে ট্রেড প্লেস করলেও যখন এটাকে ব্রেক করছে তখন এখানে আসছে খুবই কম, প্রায় $10-11। আপনি সর্বনিম্ন ট্রেড প্লেস অনুযায়ী আপনি এখানে $5 থেকে $10 প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। যারা ছোট, ছোট স্ক্যাল্পার আছে তারা সেম এসব জায়গায় তারা $5 থেকে $10 নিয়ে বের হয়ে যায়। যদি আপনি বড় মুভমেন্ট ধরতে চান তাইলে আপনাকে ওয়েট করতে হবে এবং প্রপার কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করতে হবে। এখন দেখি এই লেভেলটা ব্রেক করে আপনি কিভাবে এন্ট্রি পয়েন্ট নিবেন। চলেন দেখি। দেখেন এই লেভেলটা যখন ব্রেক করছে, কি বলছি? এই লেভেলটা ব্রেক করার জন্য বড় একটা মুভ দরকার। কারণ এখান থেকে ছোট, ছোট মুভ করতেছে, ভাঙতে পারতেছে না। তার জন্য মার্কেট নিচে আসছে, নিচে এসে ধরেন মার্কেট এখান থেকে নিচে আসছে, এখান থেকে মার্কেট নিচে আসছে, এখানে দেখেন স্ট্রংলি ব্রেক করছে। তখনই আপনি বুঝতে হবে যে মার্কেট এখানে এই লেভেলটা শেষ। এই লেভেলটা ভেঙে ফেলছে। তাইলে আপনি তখন এইখানে এন্ট্রি নিবেন কোথায়? আপনি সরাসরি এখানে এন্ট্রি নিতে পারেন যদি বড় টাইম ফ্রেমের অনুযায়ী। নাহলে পরে আপনি ওয়েট করবেন। যদি এখানে বড় বিগ ভাবে করে তাইলে আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন। তবে আপনার এসএল রাখতে হবে এই লেভেলের নিচে। তবে আপনি ১ম ক্যান্ডেল যখন এসএল দিবেন, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনি এইখান থেকে ট্রেড প্লেস করলে আপনার এসএলটা এইখানে দিলে আপনি লস হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আপনি যেইখান থেকে মুভ করছে সেই পর্যন্ত থেকে আপনি এসএলটা দিতে পারেন। যেহেতু এইখানে এই সেলিং এরিয়া পর্যন্ত আসছে, তাইলে আপনি এইখান থেকে এই পর্যন্ত দিলে আপনি 1.5 যদি দেন, তাইলে দেখেন মার্কেট ওইখানে আপনার টার্গেট হিট। তার মানে আপনি এখান থেকে ট্রেড প্লেস করছেন, এখানে কত প্রফিট আসছে? এখানে প্রায় 17.5 $17। যদি আপনি আরেকটু কনফার্মেশন হন যে স্ট্রং ব্রেক করছে বা রিজেকশন নিতে পারে, তখন আপনি এই রিজেকশনে এইখান থেকে ট্রেড প্লেস করবেন। এই লেভেল থেকে যারা স্মার্ট ট্রেডার তারা ওয়েট করে এইখানে যখন আবার আসবে মার্কেট, যদি আপনি দেখেন আপনি এইখান থেকে ট্রেড প্লেস করলেন আর একজন স্মার্ট ট্রেডার এখান থেকে ট্রেড প্লেস করলো। তাইলে আপনিও সেম জায়গা থেকে প্রফিট করলেন $17 আর সে সেম জায়গা থেকে প্রফিট করবে $25। তাইলে আপনাকে আউট নলেজ এবং আপনার যতটুকু প্র্যাকটিস আছে ওটার উপর ডিপেন্ড করবে আপনার এটার এক্সিট পয়েন্ট এবং এন্ট্রি পয়েন্ট। কারণ পরবর্তী এটা একটা লেভেল ছিল। মার্কেট ওই লেভেল পর্যন্ত হিট করছে।
ওই লেভেলের ভিতর আপনার প্রফিট টার্গেট বুক করে নিতে হবে। এখন আমরা দেখি এইখানে এটা বুঝতে পারলাম। যখন দেখেন এই লেভেলটা আবার ব্রেক করছে স্ট্রংলি, উপরে আরেকটা লেভেল আছে। ওই লেভেলটা রেসপেক্ট করছে। দেখেন মার্কেট এটা ওপেনিং একটা ওপেনিং হাই পয়েন্ট ছিল এটা। এখানে যে মার্কেট ওপেন হইছে, ওপেন হওয়ার পর হায়ার পয়েন্ট যায় এখানে সেল আসছে। এজন্য মার্কেট এখন ওইখানে আছে যে দেখা যাক কি হয়। এখানে মার্কেট গেছে, ওইখান থেকে বড় ধরনের সেল আসছে। এই লেভেলগুলো আপনি ভালোভাবে আইডেন্টিফাই করে দেখবেন মার্কেট ১ম দিনে হায়ার ফ্রেম সর্বোচ্চ হায়ার এবং সর্বোচ্চ লো ড্রয়িং করে নেবেন এবং বডিতে এবং আপার বডি এবং লোয়ার বডি আইডেন্টিফাই করে নিবেন। এটা গেল সাপোর্ট, রেজিস্ট্যান্স, স্ট্রং লেভেলগুলো আইডেন্টিফাইটেড। তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় থেকে মার্কেট স্মুথলি কাজ করে। গোল্ড মার্কেট সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না। আপনি ওইটুকু আপনি আইডেন্টিফাই করবেন যে স্ট্রংলি কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো কাজ করছে ওইখানে ট্রেড প্লেস করবেন। আপনি প্রপার কনফার্মেশন ছাড়া ট্রেড প্লেস করবেন না। কারণ এইখানে আপনি টাকা দিয়ে টাকা বানাচ্ছেন। ভুল করলেই লস। আগে থেকে প্র্যাকটিস করবেন। যেই জিনিসটা ওয়ার্ক করবে ভালো, আপনি ওই জিনিসটাই শুধু নিবেন। তাছাড়া আদারওয়াইজ কোনো কিছু নিবেন না। এখন মার্কেট যেহেতু এই লেভেলের এরিয়ায় আছে, আমার এতদিনের এক্সপেরিয়েন্স অনুযায়ী বুঝতে পারতেছি এই লেভেলটা যখন এই লেভেলের ভিতর আছে, এই লেভেল থেকে যখন এই নিচের লেভেলে আসবে তখন মার্কেট সেল যাবে। আর এখন যদি এই লেভেলটাকে এখন ভেঙে উপরের দিকে যায়, তাহলে মার্কেট উপরে চলে যাবে। যারা প্রতিদিন মার্কেট দেখেন, তারা এই লেভেলগুলো আইডেন্টিফাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে ওয়ার্ক করছে কীরকম। যেহেতু আজকের দিনে প্রথমেই একটা হায়ার মুভমেন্টে মার্কেট ওপেন হয়েছে, তার জন্য মার্কেট নিচেও আসতে পারে। এখন একটা লেভেলে আছে যে এইখান থেকে মার্কেট নাই আপ মুভমেন্টে যাবে, নাই ডাউন মুভমেন্টে আসবে। আপনি এই লেভেলগুলো ড্রয়িং করে বসে থাকবেন, তাইলে প্রপার ওয়ে এন্ট্রি পয়েন্ট পাবেন এবং এক্সিট পয়েন্ট পাবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এই ১ সপ্তাহে কতটা ট্রেড প্লেস করতে পারি, সেইটা একটা ন্যূনতম ধারণা দেই। যে যদি আপনি সারাদিনে ১ টা ট্রেড প্লেস করেন বা ২ টা ট্রেড প্লেস করেন, তাইলে আপনি কয়টা ট্রেড প্লেস পাইতেন? আপনার সাইকোলজি অনুযায়ী এবং সাপোর্ট, রেজিস্ট্যান্স, স্ট্রং লেভেল অনুযায়ী গত সপ্তাহ থেকে কয়টা ট্রেড প্লেস করতে পারতেন, সেটা একটা প্রপার ওয়েতে আপনাকে দেখাচ্ছি। ধরেন এখান থেকে আপনি যখন মার্কেট ওপেন হইছে, এখানে আপনি একটা ট্রেড প্লেস পেলেন এই প্যাটার্ন অনুযায়ী। এই প্যাটার্ন অনুযায়ী এখান থেকে একটা ট্রেড প্লেস পেলেন। যখন দেখলেন যে এই একটা রেজিস্ট্যান্স জোন, এইখানে মার্কেট ব্রেক করছে, আবার নিচে আসছে। যদি ইস স্মার্ট ট্রেডার হন, তাইলে এইখান থেকে যখন দেখবেন যে মার্কেট ফল করতেছে, এখানে একটা মার্কেট তো একদম উপরের দিকে যায় না বা একদম নিচের দিকে যায় না। মার্কেট এখানে দেখেন স্ট্রং উপরে মুভ করছে। কারণ যারা বিগিনার ট্রেডার আছে তাদেরকে ম্যানিপুলেশন করতেছে মনে হচ্ছে, মানে মার্কেট আরো উপরে যাবে, আরো উপরে যাবে। কিন্তু উপরে গেছে, এখানে অনেকে লস করছে। যদি আপনি একটু স্মার্টলি চিন্তাভাবনা করেন, তাইলে মার্কেট তো একদম উপরে যায় না। তখন আপনি এখানে যখন মার্কেট ঘোরাফেরা করতেছে, এখানে আরেকটা ট্রেড প্লেস পান। তাইলে এখানে একটা ট্রেড প্লেস পাইলেন, এখানে একটা ট্রেড প্লেস পাবেন, এখানে একটা ট্রেড প্লেস পাবেন। আর স্মুথলি দেখেন এখান থেকে একটা বড় সেল আসছে। কারণ এই লেভেলটা আপনি যদি ধরতে পারেন, তাইলে এখানে একটা ট্রেড প্লেস পাবেন, তাহলে ৩ টা। আপনি এই প্যাটার্নটা
আপনি ফল করছে। যদি এখানে ট্রেড প্লেস করেন একটা লস। ধরলাম আপনি একটা লস। তারপর আপনি এখানে একটা ট্রেড প্লেস পেলেন প্যাটার্ন অনুযায়ী, তাইলে ৪ টা ট্রেড। আর দেখি ৪ টা ট্রেড পেলেন। তারপর এইখানে ছোট, ছোট আপনি দেখলেন এখানে একটা স্ট্রং সেলার জোন আছে। এখান থেকে আপনি ছোট এন্ট্রি নিয়ে মোটামুটি আপনি ১ টা ২ টা ট্রেড প্লেস করলেন বা একটাই ধরলাম। তাহলে আগে ৫ টা ট্রেড করে আপনার একটা লস। আর পরবর্তীতে এখানে আপনি একটা প্রফিট। তাইলে আপনার টোটাল ৫ দিনের ট্রেডে সরি এখানে আরেকটা ট্রেড আছে। এখানে যদি এখানে ব্রেক করছে, এখানে যখন আপনি ব্রেক করছে এখানে, এখানে আরো ট্রেড পাইছেন। তাইলে আপনি টোটাল ৬ টা ট্রেড পাইছেন। এখন দেখি ৬ টা ট্রেড, একটা লস। টোটাল ৫ টা ট্রেড উইন। যদি আপনি এভারেজে একেকটা ট্রেডে $১০ করেও নেন, ১০ থেকে $১৫, তাইলে আপনার $৫০ থেকে $৭৫ প্রফিট। এটা সর্বনিম্ন রেঞ্জে আপনাকে বলতেছি। সর্বনিম্ন লেভেলে আপনি ট্রেড প্লেস করলেন। একদম বিগিনার অবস্থায় বা আপনার ব্যালেন্স ফার্স্টেই বলছি ফরেক্স ব্যালেন্স ২০-৫০ দিয়ে হয় না। আপনি ন্যূনতম ১০০ থেকে ২০০ বা আরো যদি বেশি পারেন তাইলে আপনি আরো ভালোভাবে ট্রেড প্লেস করতে পারবেন মানি ম্যানেজমেন্ট ফলো করে। এটা আপনাকে বুঝাইছি 0.0 সর্বনিম্ন লট সাইজের ট্রেড। সর্বনিম্ন লট সাইজের ট্রেড। তাইলে আপনি সর্বনিম্ন যদি এইটা প্রফিট করতে পারেন, যখন আপনি অ্যারাউন্ড ৫০০ থেকে $১,০০০ থাকবে, তাইলে আপনি যদি 0.02 তে ট্রেড প্লেস করেন, তাইলে আপনি প্রতি সপ্তাহে ১০০ থেকে $১৫০ ইজিলি আপনি প্রফিট করতে পারবেন। একজন মানুষ সবকিছু করেও প্রতি সপ্তাহে যদি ১০০ থেকে $১৫০ ইনকাম করতে পারে, সর্বনিম্ন ওয়ে, তাইলে মাস শেষে তার কেমন ইনকাম আসবে আশা করি একটা ন্যূনতম ধারণা পাইছেন। সপ্তাহে ৫ দিন মার্কেট ওপেন থাকে। ৫ দিনে আপনার এটা প্রফিট মাসে ৪ টা সপ্তাহ। তাইলে আপনি এভারেজে ধরি ৪০০ থেকে ৪০০ থেকে আপনার $৬০০। $৬০০ প্রফিট আসবে আপনি সর্বনিম্ন রেঞ্জে ট্রেড প্লেস করে। যদি আপনি ব্যালেন্সটা একটু বেশি থাকে। আর যদি এটার ব্যালেন্স কম থাকে তাইলে এটার অর্ধেক করবেন। $২০০, $৩০০। আপনাকে সুন্দরভাবে মার্কেট এনালাইসিস করতে হবে এবং মার্কেট কোথায়, কোথায় ওয়ার্ক করে এটা আপনাকে আগে মিনিমাম ২-৪ মাস, ৬ মাস আপনি যত এক্সপেরিয়েন্স করবেন, যত ভালোভাবে এনালাইসিস করতে পারবেন, তত মার্কেট আরো বেশি বুঝতে পারবেন, আরো ট্রেড প্লেস করতে পারবেন বেশি। তো সর্বনিম্ন ওয়েতে আপনাকে বুঝাইলাম। এখন আপনি বাদবাকিগুলো আপনি নিতে পারবেন কতটুকু, ওটা ডিপেন্ড করবে আপনার উপর। তাইলে আশা করি আজকের গত সপ্তাহ থেকে আজকের দিন পর্যন্ত, আজকে মার্কেট ওপেনিং পর্যন্ত যে একটা রেঞ্জ আসছে, ওটা বুঝালাম। আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, শিখার ক্ষেত্রে আপনি কন্টিনিউ আমার ভিডিও ফলো করতে পারেন বা অন্যান্য ভিডিও ফলো করতে পারেন বা আপনি যদি আরো ভালো অ্যামাউন্ট থাকে, তাইলে আপনি যেকোনো একটা মেন্টরশিপ ধরে তার কাছ থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারেন। তাইলে কি হবে? আপনি এই ৫-৬ মাসের যে জার্নিটা আপনি ১ মাসে বুঝতে পারবেন এবং আপনি ৫ মাস যদি আরো প্র্যাকটিস করেন, তাইলে এই জিনিসটা আরো বড় ধরনের ওয়ার্ক করবে। তার জন্য আপনাকে পে করতে হবে, খরচ করতে হবে। যখন যেখান থেকে আপনি ইনকাম করতে হবে, ওইখানে খরচ করে তারপর ইনকাম করতে হবে।
ফ্রিতে কোনো কিছুই পাওয়া যায় না। আপনি ফ্রিতে পাবেন, অনেক ধৈর্য সহকারে শিখতে হবে এবং বুঝতে হবে। আশা করি বুঝতে পারছেন। এজন্য সবসময় বলি, আগে আপনি সময় দেন মার্কেটে, তাইলে কিছু একটা করতে পারবেন। যাদের আউট নলেজ চিন্তাভাবনা থাকে যে আমি নিজে কিছু একটা করব বা এমন করব, এটা দেখেন সর্বনিম্ন প্রফিট এটা দেখাচ্ছি। যদি আপনি আরো বড় লেভেলে ট্রেডার হয়ে যান বা প্রো লেভেলে ট্রেডার হয়ে যান, যখন আপনার ব্যালেন্স থাকবে অ্যামাউন্ট 5K বা 10K, তখন আপনার প্রফিট দাঁড়াবে প্রতি মাসে কত, আপনি চিন্তা করতে পারবেন না। এজন্য আপনাকে প্রপার ওয়ে শিখতে হবে আগে। তারপরে আপনি প্রফিট করতে পারবেন। এখানে সবাই লস করে না, আবার সবাই প্রফিট করে না। যারা প্রফিট করে তারা আগে শিখে, এবং যারা লস করে তারা না জেনে শুনে লস করে। তাই জন্য আগে শিখার দিকে মনোযোগ দিন, তারপরে প্রফিটের দিকে চিন্তাভাবনা করুন। আশা করি বুঝতে পারছেন। আশা করছি গত ১ সপ্তাহে আপনি যা মার্কেট অ্যানালাইসিস দেখলেন, এটা থেকে আপনি ন্যূনতম ধারণা পেয়ে গেছেন ট্রেডিংয়ে আসলে আপনি কি করতে পারেন এবং কি করতে না পারেন। যদি আপনি ট্রেডিংটাকে শিখতে চান, তাইলে আপনি শিখার পিছনে সময় দিন এবং ফিউচারে আগায় যান, এই দোয়াই করি এবং আশা রাখি সবাই সাকসেসফুল হবেন এরকম প্রফিটেড। আর আগে যদি আপনি ৬ মাস থেকে ১ বছর পারপাস কিছু সময় করে সময় দিলেন যে এটা শিখবো, তাইলে আপনি এখান থেকে কিছু একটা করতে পারবেন, আশা রাখা যায়। কারণ ট্রেডিংটা রকেট সায়েন্স না। যদি আমি পারি, অন্যরাও পারে, তাহলে আপনিও পারবেন। কী জন্য বলি, মানুষ পারে না এমন কোনো কিছু নেই। তাই আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনিও পারবেন। আশা করি এটুকু বুঝতে পারছেন যে ট্রেডিংটা সহজ না, আবার কঠিনও না। যদি আপনি শিখতে পারেন এবং ওই ওয়েতে কাজ করতে পারেন, তাহলে আপনার জন্য ইজি। আর আপনি যদি না শিখে ট্রেড প্লেস করেন বা না বুঝে ট্রেড প্লেস করেন, তাহলে ওই জিনিসটা কঠিন হয়ে যায়। তাই জন্য এখন যদি আপনি দেখেন অ্যামাউন্ট $200 থেকে $300 প্রায় বাংলাদেশি টাকায় 30 থেকে 40,000 বা স্টার্টিং, আপনাকে বলতেছি এরকম। আপনি এটা হচ্ছে এমন একটা পেশা, আপনি এটা যদি প্রপার ওয়েতে ইউজ করতে পারেন, আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন সেটা আপনি নিজেও জানেন না। কারণ অন্য পেশার থেকে এই পেশাটা রিস্কও এবং প্রফিটও বেশি। কারণ যে জিনিসটা রিস্ক বেশি সেই জিনিসটা প্রফিট বেশি। কারণ আপনি রিস্ক না নিলে লাইফে কিছু করতে পারবেন না। তাই জন্য আপনাকে সবসময় একটা কথাই মনে রাখবেন যে যে জিনিসটা রিস্ক নেই সেই জিনিসটা কোনো গেইন নেই। কারণ রিস্ক ছাড়া কেউ বড় কিছু হতে পারে নাই। আশা করি বুঝতে পারবেন। যদি ভিডিওটি থেকে কিছু পরিমাণ নলেজ পান বা ধারণা পান, তাইলে এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং কী রিলেটেড আরও ভিডিও চান সেই বিষয়ে আমাকে জানাতে পারেন। তাইলে আমি ওই স্পেসিফিক ওই রিলেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের জীবন সার্থক হোক এই দোয়াই করি। এবং যারা ট্রেডিংটাকে শিখতে চান বা আয়ত্ত করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রপার ওয়ে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে। তাইলে আপনি আরও ভালোভাবে ধারণা পাবেন। যে জিনিসটা 6 মাসে আয়ত্ত করবেন সেই জিনিসটা আপনি 1 মাসে আয়ত্ত করতে পারবেন। তবে আপনাকে কিছু পে করতে হবে, কারণ আপনাকে একজন মেন্টর শিখাবে, সেজন্য আপনাকে তো কিছু পে করতেই হবে। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।